ধারণ করুক সে অপরাধী কি অপরাধী না। ডক্টর তুহিন মালিক, পরস্পর প্রতি দোষারোপটা বন্ধ করাটা কি জরুরি নয়? আসলে আইন তো তাকে তার গতিতে চলতে দেওয়া উচিত বলে অনেকে মনে করেন, আমিও মনে করি। দেখেন, আমাদের রাজনীতিতে তো সবসময় দেখছি আমরা কৌশল, সবসময় মানে সকল দল, সরকারি দল বিরোধী দলের উপর চাপিয়ে দেয়, বিরোধী দল সরকারের উপর চাপিয়ে দেয়। মূল খেলাটাই হচ্ছে রাজনীতির বিজয় পরাজয়টা নির্ধারণ করছে কৌশল ও অপকৌশলটা এখানে মুখ্য। এবং 5ই জানুয়ারি নির্বাচনে দেখা গেছে যে সরকার খুব খুশি, বুক ফুলিয়ে তারা বলছে কৌশলে আমরা জিতেছি, মার দিয়েছি। কিন্তু কৌশল অপকৌশলের বাইরে তো রাজনীতিতে নীতি এবং আদর্শ বলে একটা জিনিস আছে। আজকে কিন্তু এটা আমরা হারিয়ে ফেলেছে। এবং উনি পরিসংখ্যানের কথা বললেন যে এতজন মৃত্যু হয়েছে, এটা যেন পোকামাকড়ের বিষয়, যে এতগুলা সংখ্যা এদেরকে পরিচয়। যদি সংখ্যায় পরিচয় হয়, আমরা তো লাশ দেখছি, তকির লাশ পেয়েছি, আমরা সীমান্তে লাশ পেয়েছি, আপনার পিলখানায় লাশ পেয়েছি, শাপলা চত্বরে লাশ পেয়েছি, মেল হলের ভিতরে লাশ পেয়েছি, খালে বিল পুকুরে লাশ পেয়েছি। বেডরুমের লাশ না হয় আমরা বাদই দিলাম, সেই দায়িত্ব না হয় নিলই না। এই যে লাশের মিছিল শুরু করেছে, এটা যদি কম্পেয়ার করি তাহলে তো গণপ্রজাতন্ত্রী এখন গুম প্রজাতন্ত্রী সরকার হয়ে গেছে। কিন্তু অনেক আগেই হয়েছে, যদি সেইভাবে বলি সেটা অনেক আগেই। এই যে এই গুম প্রজাতন্ত্রী সরকারের যে আওয়ামী জাহেলিয়াতের যে যুগ আমরা দেখছি, যে কিভাবে মানুষকে নিষ্ঠুরভাবে, নিজের দলের মানুষকেও কিভাবে গুলি করে মেরে তার মৃত্যু নিশ্চিত করার পরেও তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে হবে, অঙ্গার করে ফেলতে হবে। এ কোন সমাজে আমরা বসবাস করছি? এটা কিভাবে তার কোন আওয়ামী লীগের লোকেরাই তার কোন প্রক্রিয়া আজ পর্যন্ত শুরু হলো না, তার কোন প্রক্রিয়া শুরু হলো না। এটা বিচিত্র দেশ না? দেখেন আজকে হুইল চেয়ারে রোগীদের যে আনা হয়, সেখানে এই ঘটনা, এই ধরনের হত্যা খুনের ঘটনা তো এর আগেও ঘটেছিল, মানে যদিও বিগত টানাটানি, বিগত লাইক করেনি বলে তো আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, এটাই বাস্তবতা। আওয়ামী লীগকে ভোট দিয়েছে কেন? আওয়ামী লীগ বলেছে যে আমরা জনগণকে শান্তির ঘুম দিব, তারা দিচ্ছে জনগণকে খুন আর গুম। তারা বলেছিল যে গোয়াল ভর্তি গরু থাকবে আর পুকুর ভর্তি মাছ থাকবে। এখন আপনি দেখেন বিমানবন্দর ভর্তি সোনা, এটা তো অনেক পুরনো কথা, বিমানবন্দর ভর্তি সোনা আর নদী ভর্তি লাশ পাওয়া যাচ্ছে। তারা যে ওয়াদা করেছিল, আমরা তো সেটার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্যই তো তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তারা মানুষকে শান্তির ঘুম দিবে, আর এখন তারা আতঙ্কের ঘুম দিচ্ছে। বিমানবন্দর তো সরকারই ধরছে, সরকারি সংস্থাই তো ধরছে, সরকারি বাইরেও অনেক আতো আছে। কারণ এইভাবেই তো তারা সোনার বাংলা তৈরি করবে, সোনার বাংলা তাদেরকে তৈরি করতে হবে। দেখেন, আমি যেটা বলছিলাম যে দেখেন আমাদের পলিসিতেই রাষ্ট্রের সমস্যা, তো তার নীতিতেই সমস্যা। আমাদের দেশে একটা রোগীকে বহন করার যে হুইল চেয়ার, সেটার জন্য আপনার 20% শুল্ক দিতে হবে, অথচ এমপিদের জন্য কোনো শুল্ক লাগবে না, শুল্কমুক্ত গাড়ি আর মূল্যমুক্ত বাড়ি দেওয়া হচ্ছে, ভোট মুক্ত নির্বাচন দেওয়া হচ্ছে, আর বিচার মুক্ত, শাস্তি মুক্ত খুন গুম দেওয়া হচ্ছে। এই যদি রাষ্ট্রের চরিত্র হয়, তাহলে আইনের শাসনটা আমরা কোথায় পাবো? আমরা ভোট, এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে সরকারের কোনো লিগ্যাল ম্যান্ডেট না থাকে, জবাবদিহিতার কোনো সুযোগ না থাকে, তারা তো এমনি এমনি বাংলালিং দামে তারা পাশ করে গেল। তারা 154টার কোনো ভোটের কোনো সুযোগ হয়নি, অর্ধেক লোক এই দেশে ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি কেউ ভোট দেওয়ার সুযোগ পায়নি। 50টা কেন্দ্রে তো একটা মশা পর্যন্ত যায়নি। এইরকম একটা নির্বাচন করে যখন আসলো, এবং স্বাভাবিক কারণ মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেবকে ফোনে শুভেচ্ছা দিল, শুভেচ্ছা দিয়ে বলল যে আপনি যেরকম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, আমি এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয় নিয়ে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মির্জা ফখরুল বললেন এটা তো প্রধানমন্ত্রী নিজেকে ছোট করেছেন। আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল ঠিক বলেননি, প্রধানমন্ত্রী মোদীকে ছোট করেছেন, মোদীকে দেখিয়ে দিলেন যে তুমিও আমার মতো চুরি করে এসছো। কিন্তু মোদী যে এত বড় একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েছে, এই ভিক্টরিকে উনি খাটো করেছেন, মোদীকে তার মতো করে। ডক্টর তুহিন মালিক, শফিউল আলম ভূঁইয়া, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু অবতারণা, যেমন